আসসালামু আলাইকুম। খাদিজা রুশিগার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি দারুণ একটি ডিমের রেসিপি নিয়ে এসেছি। এমনই একটি ডিমের রেসিপি যা হবে পুষ্টিকর এবং মুখে লেগে থাকার মতো স্বাদ। দেখতে যেমন লোভনীয়, খেতেও আলহামদুলিল্লাহ অসাধারণ। আর এই ডিমের রেসিপিটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, সামান্য একটু গোলমরিচ এবং জিরা বাটা। এগুলো সব আমি একসাথে লবণ দিয়ে বেশ ভালো করে মেখে নেব। তারপর আমি এর মধ্যে একে একে 6টা ডিম ভেঙে তারপর আমি বেশ ভালো করে ফেটে নেব। এই ডিমের রেসিপিটা অসাধারণ, আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। আর আমার এই ডিমের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু ভিডিও শেষে কমেন্টস করে জানাবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। ডিমগুলো ফাটানো হয়ে গেলে তারপর আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হতেই আমি সব কটা ডিম তেলের মধ্যে ছেড়ে দেব। আর এ সময় চুলার আঁচটা একদম লো হিটে থাকবে। আমি ডিমটা ঢেকে দেব। ডিমটা যখন এক পিঠ ভাজা হয়ে যাবে আমি অপর পিঠ উল্টিয়ে দেব। দু পিঠেই আমি এই হালকা আঁচে ভেজে নেব। এতে করে ডিমের ভেতরটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। এই তো আমার ডিম ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা পিস পিস করে কেটে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এই তো আমার ডিমগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব রান্না করার জন্য আমি আবার কড়াইতে তেল দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর তেজপাতা কুচি। এগুলো আমি হালকা একটু ভেজে তারপর আমি জিরা ফোড়ন দিয়ে বেশ ভালো করে ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিয়ে পাটায় বেটে নেব। তারপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর আমি দিয়ে দেব এখানে পেঁপে। আমি এই ডিমটা পেঁপে দিয়েই রান্না করব। পেঁয়াজের সাথে আমি পেঁপেটা একটু ভালো করে ভেজে নেব। আমি লবণ দিয়ে পেঁপেটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি ঢেকে দিয়ে আরেকটু রান্না করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি পেঁপেটার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে হালকা একটু গরম পানি দেব। গরম পানিটা দিয়ে পেঁপে এবং মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। আমি তরকারি রান্নাতে সবসময় গরম পানিটা ব্যবহার করি। এতে করে হয় কি তরকারির স্বাদ এবং কালারটা দারুণ হয়, অসাধারণ হয়। আমি এখন পেঁপেটা ঢেকে দেব। এ তো দেখুন পেঁপেটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা দিয়ে দেবেন, তবে খুব বেশি পানি দেবেন না। আর পেঁপেটা কষানোর সময় কিন্তু ভালো করে অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা ডিমের পিসগুলো। এই ডিমটা ভিতরে যখন মশলাটা ঢুকবে, ঢুকার পরে এই ডিমটা অনেকটাই পুর হয়ে যাবে। আর এই ডিমটা খাওয়ার সময় অসাধারণ লাগে। এরকম ডিম রান্না আর এক প্লেট গরম ভাত একদম জমে যাবে, অসাধারণ। এ তো দেখুন ডিমটা আমার প্রায় হয়ে এসেছে। আর কতটা পুর হয়েছে দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে ডিমটা খেতে কতটা মজা হবে। এই যে দেখুন ডিমটা কতটা পুর হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই যে ভেজে রেখেছিলাম শাক, সেই শাক বাটা, ধনেপাতা কুচি এবং শাক বাটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেব। এই তো আমার দেখুন ডিম রান্নাটা হয়ে গিয়েছে। আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।
দেখুন ডিমটা কতটা পুর হয়েছে আর তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। একবার এই রেসিপিটা ফলো করে রান্না করে আপনারা কমেন্টস করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।